ক্লাস 10-এর মিডিয়ান যে চ্যাপ্টারটা আছে 26.2 এক্সারসাইজ 26.2 এই যে চ্যাপ্টারটা আছে আমি প্রথম পার্ট করেছি, এটা আছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টের 7 থেকে আমি একটু দেখাচ্ছি। প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, মধ্যমান নির্ণয় করি। পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, ঠিক আছে। তার মধ্যে চলরাশি দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, 0 1 2 3 4 5 6 আর এগুলো পরিসংখ্যা দেওয়া আছে। এবার আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করতে হবে। প্রথমে কত আছে? 7। আমি আগের ভিডিওতেও বলেছি 7। 7-এর পরে তার ঠিক পরের সংখ্যাটা এইটার সঙ্গে যোগ হবে, দিয়ে এই ঘরে বসবে, এইটা যেন মনে থাকে। 44 আর 7, 7 4 11, তাহলে কত হবে? 51, ঠিক আছে। 51। এই 51 সঙ্গে 35 যোগ হবে, তাহলে 5 1 6 আর 5 3 8, এটা কত হলো? 86। 86 সঙ্গে 16 যোগ হবে, 6 6 12 2 হাতে 1, 8 1 9 1 10, 102। 9 যোগ হবে, তাহলে কত হবে? 111। তারপরে 4 যোগ হবে 115, 1 যোগ হবে 116। তাহলে এইটা হচ্ছে এন। এন মানে এইটা হচ্ছে আমাদের কি? যুগ্ম সংখ্যা। এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে আমাদের মধ্যমান নির্ণয় করার সূত্র কি? এই যে মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে n/2 মানে 116/2 তম পদ প্লাস 116/2 প্লাস 1 তম পদ। তাহলে 2 5 10, 2 8 16, 58, ঠিক আছে। তাহলে 58তম পদ প্লাস এটাও 58 প্লাস 1 59তম পদ। সূত্রটা কিন্তু এইটা বাই 2, এইটা বাই 2, তাহলে এটাও বাই 2। তাহলে কত হবে? 58তম পদ। এখানে কোন সংখ্যাটা আছে? এখানে 51 আছে, ঠিক তারপরের ঘরটা এইটা হচ্ছে এই 58তম পদে হবে। এর মধ্যে চলরাশি কত আছে? 2। তাহলে এটা হবে 58 আর 59 বলেছে, 2 প্লাস 2/2 সমান হচ্ছে 4/2 সমান 2। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে মধ্যমা। ওকে, নেক্সট। এবার একটু আলাদা টাইপের অঙ্ক। এই যে একটা রেঞ্জ দেওয়া আছে, দেখো, 35 থেকে 40, 40 থেকে 45। আমাদের স্কুলে 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচের পরিসংখ্যা। তাহলে 35 থেকে 40 জনের 40 টাকা করে খরচ হয়, 3 জনের 40 থেকে 45 টাকা খরচ হয় 5 জন। এটা আমাদের কোশ্চিন পেপারে দেওয়াই আছে, এটা আমি টুকেছি জাস্ট। এখানেও ঠিক সেই একই নিয়ম। আমাদের কি করতে হবে? পরিসংখ্যা বিভাজন, কর্মযৌগিক পরিসংখ্যা, যেটা ক্ষুদ্রতম সূচক, পরিসংখ্যার বিভাজন তালিকা একটা তৈরি করে নিতে হবে আগে, ঠিক আছে। এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কীভাবে করব? প্রথমে আছে 3, তার সঙ্গে 3-এর সঙ্গে 5 যোগ হবে, 3 5 8, 8-এর সঙ্গে 6 যোগ হবে, 8 6 14, 14-র সঙ্গে 9 যোগ হবে, 14 9 23, 23-এর সঙ্গে 7 যোগ হবে 30, 30-এর সঙ্গে 8 যোগ হলে 38, এরপরে 2 যোগ হচ্ছে 38 2 40। তাহলে এটাই হচ্ছে আমাদের এন, ঠিক আছে। তাহলে এন যদি এটা হয়, তাহলে আমরা এখানে একটা নোট দিচ্ছি, দেখো, এন সমান কত বেরোলো? 40। n/2 সমান তাহলে কত? 20, ঠিক আছে। n/2 সমান 20। তাহলে এই যে 20-এর ঠিক বেশি ক্রমযৌগিক সংখ্যা কোনটা আছে? 20-এর বেশি, এই যে দেখো 23, এই সংখ্যাটা 23, ঠিক আছে। তাহলে 23-এর যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আছে কোনটা? 55, 50 থেকে 55, ঠিক আছে। তাহলে মধ্যমার শ্রেণী কত? 50 থেকে 55। এটা যদি মধ্যমার শ্রেণী হয়, তার উপরের যে সংখ্যাটা মধ্যমার শ্রেণী যেটা, এইটা হচ্ছে এফ, ঠিক ওই লাইনে।
তাহলে এফ সমান হচ্ছে 9, আর সিএফ হবে যেটা আমরা ধরেছি 23, 20 বেশি 23, তার আগের সংখ্যাটা হবে সিএফ, এটা হবে সিএফ। তাহলে এইখানে আমরা লিখব সিএফ হচ্ছে 14, ঠিক আছে। এবার দেখো আর এইচ আমি কি বলেছি, এই যে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যেটা দেওয়া আছে এই দুটোর যে ডিফারেন্সটা, তাহলে কত হচ্ছে সেটা 5, ঠিক আছে। এবার আমাদের মধ্যমান নির্ণয়ের সূত্র কি, এরকম রেঞ্জ থাকলে মধ্যমান নির্ণয়ের সূত্র আমি আগে বলেছি, আজকে আবার লিখে দিলাম, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এটাই হচ্ছে সূত্র। সেই জন্য আমরা এই জিনিসগুলো হচ্ছে আগে বের করে নিয়েছি। এবার আমরা জাস্ট দেখে দেখে বসাবো। এখানে এল বলতে এই সংখ্যাটা, এই যে নিম্ন সীমা যেটা, যে শ্রেণীটা ছিল তার নিম্ন সীমা, মানে এখানে এইটা হচ্ছে এল, ঠিক আছে। তাহলে এটা কত লিখব, 50 প্লাস n/2 মানে 20 মাইনাস সিএফ মানে 14, এই যে সিএফ 14, n/2 20 বাই এফ বেরিয়েছে কত 9 ইন্টু এইচ মানে হচ্ছে 5। দেখো এই যে মানগুলো আমরা লিখেছিলাম সেগুলো আমরা প্রত্যেকটা কাজে লাগিয়েছি এবং সেটা দরকার। এবার এটা ক্যালকুলেশন করব, তার কত হচ্ছে 50 প্লাস 6/9, 20 থেকে 14 বাদ দিলে 6, 6/9 ইন্টু 5, 3 2 6, 3 3 9, তাহলে কত হলো 50 প্লাস 10/3, ঠিক আছে। 50 প্লাস 10/3, তাহলে 50 প্লাস এই যে 10/3, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 1.0, 3 3 9, এইভাবে চলতে থাকবে আবার 3, তাহলে আমরা লিখব 3.33, তাহলে উত্তরটা হবে, এটা যোগ করলে কত হচ্ছে 50 আর 3 53, এই যে উত্তরটা হবে আমাদের 53.33, এটাই হচ্ছে আমাদের মধ্যমা। এবার এই পদ্ধতিতেই সব অঙ্কগুলো আছে, মানে এই ফর্মুলাটা আমাদের খুব ভালো করে জানতে হবে, এই ফর্মুলা দিয়ে আমরা সব অঙ্কগুলো এবার হচ্ছে করব, ঠিক আছে। এখানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার সূত্র কিছু অ্যাপ্লাই হচ্ছে না, এই যে ফর্মুলা সূত্রটা বললাম সেটাই অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এরপরে 9, এই যে কোশ্চিন নম্বর 9তে দেখো, নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমান নির্ণয় করি। আমি পরিসংখ্যা বিভাজন তালিকা বানিয়েছি, কোশ্চিনটা এটা দেওয়াই আছে, কোশ্চিন পেপারে এইটা দেওয়া থাকবে, মানে বইতে এটা দেওয়া আছে। আমাকে ঠিক একইভাবে আগে কী করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা যেমন করে বললাম পরপর করে যোগ করে করে বার করতে হবে। প্রথমে আছে কত 6, ঠিক আছে। তারপরে হচ্ছে 10 আর 6 16, 16-র সঙ্গে 19 যোগ হবে, 9 6 15 মানে 35, ঠিক আছে। 35-এর সঙ্গে 22 যোগ হবে 57, এই যে 5 আর 2 7, 3 2 5, 57-র সঙ্গে 20 যোগ 77, 77-র সঙ্গে 16 যোগ 7 6 13, তার মানে 93, 93-এর সঙ্গে 7 যোগ কত হবে 100, এটাই হচ্ছে n, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো আমরা ওই নোটটা দেবো n 100, তাহলে n/2 সমান কত হচ্ছে আমাদের 100/2, 100/2 সমান হচ্ছে 50। এখানে 50 কোন শ্রেণীতে পড়ছে, এই শ্রেণীটা, 50-এর থেকে বড় যে শ্রেণীটা এটা 35 আরে 57, তাহলে সিএফটা ধরবো হচ্ছে তার আগের সংখ্যাটা 35, আর এই যে 57 এই ঘরে যে সংখ্যাটা আছে এফ হবে 22, এরই যে নিম্ন সীমা আছে সেই নিম্ন সীমা হচ্ছে 150, তাহলে এল ইজিক্যাল টু 150, ঠিক আছে। এল 150, এন তো 100 বলেছি মানে n/2 50, সিএফ হচ্ছে 35, আর এইচ দেখো 5 আছে, 135 থেকে 140, সেই 5-এর ডিফারেন্স, ঠিক আছে। এবার আমরা ফর্মুলা বসিয়ে দেবো মধ্যমার ফর্মুলা কি, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল মানে কত 150 প্লাস n/2 মানে 50 মাইনাস সিএফ 35 বাই এফ কত হয়েছে 22 ইন্টু এইচের মান হচ্ছে 5, ঠিক আছে। এবার দেখো 150 প্লাস
50 থেকে 35 বাদ দিলে 15/22 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 150 প্লাস 15×5 75/22। এই যে 75কে আমরা কত দিয়ে 22 দিয়ে ভাগ করব, 22 3 66, 15 থেকে 6 বাদ দিলে 9, দশমিক, আর তো 6 মিলে গেল, 0.90, 22 4 88, 2 0 যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আবার আমাদের কি করতে হবে, 0 দিয়ে 0 নিতে হবে, এবার 22 8 দিয়ে যাবে, তাহলে এটাকে আমরা উত্তরটা লিখব 150 প্লাস 3.4408, তার মানে আসন্ন মানে লিখলে 150 প্লাস 3.41, এই যে 1-এর 2 সংখ্যা, তো এরপরে 8 আছে মানে এখানে 1 ঘর বেড়ে যাবে, তাহলে উত্তরটা হবে 150 3 153.41। এইটা আমরা বড় জোর লিখে দেবো প্রায়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, ঠিক একই নিয়মে দেখো, একই নিয়মে চলছে। পরের অঙ্ক আমরা 10 দেখাচ্ছি। 10-এর অঙ্কটাও দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করব। আমি কি করেছি, পরিসংখ্যা বিভাজন তালিকা লিখেছি, এটা বইতে দেওয়াই আছে, এই সংখ্যাগুলো শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে। ক্ষুদ্রতম পরিসংখ্যা বার করবো, ক্রমযৌগিক পরিসংখ্যা। একই নিয়মে 4 আর 7 কত হবে 11, 11 10 কত হবে 21, 21 15 কত হবে 36, ঠিক আছে। 21 15 36, তাহলে 36 10 কত 46, 46 8 8 6 14 মানে 54, 54 5 59, তাহলে এইটা হচ্ছে আমাদের n, ঠিক আছে। তাহলে আমরা সেই কন্ডিশানগুলো লিখলে n/2 সমান কত হবে 59/2, এটা যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 4 18 19, 2 9 18, 2 5 10, এটা। এবার এই 29 সংখ্যাটা কোথায় আছে, 21-এর থেকে বেশি এই সংখ্যাটায় আছে, তাহলে এখানে আমরা লিখে নেব CF, তাহলে ঠিক এর যে আগের সংখ্যাটা 21, CF 21, ঠিক আছে। তারপরে এইচ হবে, দেখো ডিফারেন্স আছে 10, 0 থেকে 10, তার মানে ডিফারেন্স হচ্ছে 10, এইচটা হচ্ছে 10। এফ, এই যে 36 সংখ্যাটা কত আছে 15, ঠিক এই লাইনে এল সমান নিম্নসীমা 30, তাহলে এল হচ্ছে 30। তাহলে এবার আমরা সেই একইভাবে মধ্যমার সূত্র এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। এবার কি কন্ডিশান আমাদের ঠিক হয়ে গেছে, শুধু খালি এগুলো দেখে দেখে বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। এটা বসাবো, ক্যালকুলেশন করব। তাহলে এল কত বেরোলো 30, প্লাস n/2 মানে 29.5 মাইনাস CF কত 21/F কত, এফ হচ্ছে 15 ইন্টু এইচ 10, এই যে এইচ 10 দেওয়া আছে। ক্যালকুলেশান 30 প্লাস 29.5 থেকে 21 বাদ যাবে, তাহলে 8.5/15 ইন্টু 10, দশমিক তুলে দিলাম, একটা শূন্য কেটে গেল, 5 3 15, 5 17 85, তাহলে কত হলো 30 প্লাস 17 3, এই যে 17 3, 17কে 3 দিয়ে ভাগ করব, 3 5 15, 2.0, 3 6 18, আবার 2 6 চলতে থাকবে। আসন্ন মানে আমরা এটাকে 7 লিখে দেবো, তাহলে এটা লিখব 30 প্লাস 5.66 আছে, তো ওটা 6 7 লিখলাম আসন্ন মানে, তাহলে 30 5 35.67, 35.67 প্রায়। এই যে আসন্ন মানে উত্তর লিখেছি, তো তাই অ্যাপ্রক্সিমেট অ্যান্সার যেটা প্রায়, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে 35.67, এই অঙ্কটা হচ্ছে অ্যান্সার। একইভাবে আমরা এই অঙ্কগুলো করে নেবো। অঙ্কগুলো বুঝতে পারছো, একটা অঙ্ক করতে একটা অঙ্ক ভালো করে শিখতে পারলে কিন্তু সবগুলো অঙ্ক পরপর হয়ে যাবে। 9 10 হলো, এবার 11, ঠিক আছে। 11তে কি দিয়েছে দেখো, 11তে দিয়েছে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি। একই নিয়মে চলবে, পরিসংখ্যা দেওয়া আছে বইতে, দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে।
এবার এই যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করব, এটা কত আছে 5, 5-এর সঙ্গে 6 যোগ 11, 11-এর সঙ্গে 15 যোগ কত হবে 26, 26-এর সঙ্গে 10 যোগ 36, 36-এর সঙ্গে 5 যোগ 41, 41-এর সঙ্গে 4 যোগ কত হবে 45, 45-এর সঙ্গে 3 যোগ 48, 48-এর সঙ্গে 2 যোগ 50। তাহলে এটাই হচ্ছে আমাদের এন। তাহলে আমরা ঠিক নোটটা একইভাবে দিয়ে নেব, এন সমান হচ্ছে 50, তার মানে n/2 হলে 50/2 সমান হচ্ছে 25। এখানে দেখো এই যে 25 কোথায় আছে 26-এ, এই ঘরে, এর থেকে বড় এটা 26, এই ঘরটা হবে। তাহলে সিএফ কত হচ্ছে তার ঠিক আগের ঘরটা 11, সিএফ হচ্ছে 11, ঠিক আছে। আচ্ছা এফ তাহলে কত হবে, এই যে 26-এর ঘরে এফ, এটাই হচ্ছে এফ হচ্ছে 15, এল এরই নিম্নসীমা, এরই নিম্নসীমা 15, এইচ 5 থেকে 10 আছে, এই যে 5 থেকে 10 মানে 5 ঘর ডিফারেন্স, 5 ঘর ডিফারেন্স হলে এইচ তাহলে হবে 5, ঠিক আছে। এবার আমরা সেই একইভাবে মধ্যমা এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ, তাহলে এল মানে হচ্ছে কত 15 প্লাস n/2 মানে 25 মাইনাস CF মানে হচ্ছে 11, 25 মাইনাস 11/F হচ্ছে কত 15, আর এইচ হচ্ছে 5। তাহলে দেখো 15 প্লাস 25 থেকে 11 বাদ দিলে কত হবে 14, 14/15 ইন্টু 5, 5 3 15, তাহলে কত হচ্ছে 15 প্লাস 14/3, এই যে 14/3 মানে 14কে 3 দিয়ে ভাগ করে নেব, 3 4 12, 2.0, 3 6 18, 2 0 3 6 18 চলতে থাকবে। তাহলে এটাও সেই অ্যাপ্রক্সিমেট মান আমরা ধরে নেব 15 প্লাস 4.67, 15 4 19.67 প্রায়, এটাও আমাদের এই অ্যান্সারটাই হবে 15 4 19 19.67। ক্লিয়ার। এরপরে দেখো 12, এই যে কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12-এ কী দেওয়া আছে, এইখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, শ্রেণী সীমা দেওয়া আছে দেখো 1 থেকে 5, তারপরে দেওয়া আছে 5 থেকে 6, এইখানে এক ঘর ডিফারেন্স আছে, কন্টিনিউ নেই, সেই জন্য কন্টিনিউ করার জন্য এই যে 1 বেরিয়েছে, তো 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 0.5, এই যে সংখ্যাটা এদিকে মাইনাস করতে হবে, এদিকে প্লাস করতে হবে, তাহলে আমাদের শ্রেণীর সীমানা বেরোবে, সেই শ্রেণীর সীমানা বার করতে হবে। তাহলে এটা কত হবে 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 মাইনাস 5 আছে, তাহলে এটা হয়ে যাবে 5.5, এ পাশে যোগ হবে। এবার এ পাশে 6 আছে, তার মানে 0.5 বাদ দেবো, তাহলে কত হবে 5.5, এটা হবে 10.5। এবার কন্টিনিউ লিখে দেবো আমরা, এই যে 10.5, তার থেকে এখানে কত আছে 15.5, এটাই হবে 15.5, এটা হচ্ছে 20.5। আমাদের কন্টিনিউয়েশন করে নিতে হবে, 20.5 মাইনাস 20 মাইনাস নয় ড্যাশ 25.5, 25.5 থেকে 30.5, 30.5 থেকে কত বেরোবে 35.5। এই দেখো আমরা কন্টিনিউয়েশন করে নিচ্ছি, 0.5 থেকে 5.5, আবার দেখো 5.5 থেকে 10.5, মানে এই যে 5.5 আবার স্টার্ট হয়েছে 5.5, তার কন্টিনিউয়েশন হলো, এটাকেই আমরা বলি শ্রেণী সীমানা। এবার ঠিক একই নিয়মে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা বার করব। ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা কত, প্রথমে 2 আছে, 2, তারপর 3 যোগ হবে, 2 আর 3 5, 5-এর সঙ্গে 6 যোগ হবে 11, 11-এর সঙ্গে 7 যোগ হবে 18, 18-এর সঙ্গে এই যে 5 যোগ হবে, 18 5 23, 23-এর সঙ্গে 4 যোগ 27, 27-এর সঙ্গে 3 যোগ 30। তাহলে এইটাই হচ্ছে আমাদের এন, ঠিক আছে, আমরা এন পেয়ে গেলাম। তাহলে n/2 কত হবে 30/2 সমান হচ্ছে 15। তাহলে এই যে 15 সংখ্যাটা কোথায় আছে, 11 এখানে 18 এইখানে আছে, 15 থেকে বেশি কত 18, তাহলে এখানে এইটা হচ্ছে 18, তাহলে সিএফটা কত হবে তার আগের সংখ্যা 11, এখানে এই দেখো পরিসংখ্যা এফ হবে 7, আর এল হবে ঠিক 7-এরই নিম্ন সংখ্যা 15.5, নিম্ন শ্রেণী যেটা 15.5, আর এইচ
দেখো ডিফারেন্স আছে 5, ঠিক আছে। এইচের ডিফারেন্স হচ্ছে 5, এফ হচ্ছে 7, সিএফ হচ্ছে 11, এল তো 15.5, ঠিক আছে। এবার আমরা সেই একই ফর্মুলা বসিয়ে যাব মধ্যমা, ঠিক আছে। মধ্যমা এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল মানে কত 15.5 প্লাস n/2 মানে 15 মাইনাস এফ মানে হচ্ছে 11 বাই এফ 7 ইন্টু 5। দেখো এই মানগুলোই আমি কিন্তু এখানে দেখে দেখে বসিয়েছি। এবার কী হবে 15.5 প্লাস 4/7 ইন্টু 5, 15.5 প্লাস 5 4 20/7, ঠিক আছে 20/7। তাহলে এই যে 15.5 প্লাস এই যে 20/7, 20কে 7 দিয়ে ভাগ করবো, 7 2 14, 6 দশমিক দিলাম 0, 7 8 56, 4 0, 7 5 35, 5, ঠিক আছে। ও চলতে থাকবে এরকম। তাহলে আমরা কত লিখব 2.8, এই যে 5 তো 7 7 49 1। তাহলে এখানে দেখো 2 সংখ্যা ধরলে 5, 5-এর পরের সংখ্যাটা আছে 7, আসন্ন মানে যেমন লিখি, তাহলে এটা 6 হয়ে যাবে 2.86। তাহলে এটা যোগ হবে 15.5, তার সঙ্গে যোগ হবে 2.86, তাহলে কত হবে 0, 6 8 5 13 3 হাতে 1, 5 2 7 1 8 1, তাহলে 18.36। এটাও সেই প্রায়, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি বোঝাতে পেরেছি। খুবই সহজ, একই ফর্মুলা ধরে সব অঙ্কগুলোই হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাও, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, তাহলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে।